একজন মানুষ হিসাবে শব্দ আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি একটি জাদুর হাতিয়ার, তবে দুই ধার বিশিষ্ট তলোয়ারের মতো। শব্দ কেবল একটি ধ্বনি বা লিখিত প্রতীক নয়, শব্দ একটি শক্তি। এটি এমন এক ক্ষমতা যার মাধ্যমে আপনি অনুভূতি ব্যক্ত করেন এবং যোগাযোগ রক্ষা করেন, চিন্তা করেন এবং পাশাপাশি আপনার জীবনের ঘটনাবলী তৈরি করেন। আপনি কথা বলতে পারেন, পৃথিবীর আর কোনো প্রাণী কি কথা বলতে পারে? একজন মানুষ হিসেবে শব্দ আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি জাদুর হাতিয়ার, তবে দুই ধার বিশিষ্ট তলোয়ারের মতো। আপনার শব্দ সবচেয়ে সুন্দর স্বপ্ন তৈরি করতে পারে, অথবা আপনার চারপাশের সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। এক প্রান্ত হলো শব্দের অপব্যবহার, যেটি সৃষ্টি করে জ্যান্ত নরক। অপর প্রান্ত হলো শব্দের নিষ্কলুষতা, যেটি কেবল সৃষ্টি করবে সৌন্দর্য, ভালোবাসা আর পৃথিবীতে স্বর্গ। এটির প্রয়োগের উপর নির্ভর করে এটি আপনাকে মুক্ত করবে নাকি আপনার জানার ঊর্ধ্বে গিয়ে আপনাকে দাসত্ব পর্যবসিত করবে। আপনার মালিকানাধীন সমস্ত ম্যাজিক আপনার শব্দের উপর নির্ভরশীল। আপনার শব্দ হচ্ছে বিশুদ্ধ জাদু, আর শব্দের অপব্যবহার হচ্ছে কালো জাদু। মানুষের মন একটি উর্বর জমির মতো, যেখানে বরাঙ্গবার বীজ বপন করা হয়। বীজ হলো অভিমত, বিশ্বাস ও ধারণা। আপনি একটি বীজ বপন করেন, অর্থাৎ বপন করেন একটি চিন্তা, এবং এটি বেড়ে উঠতে থাকে। কথা হলো বীজের মতো, আর মানুষের মন অত্যন্ত উর্বর। একমাত্র সমস্যা হলো বেশিরভাগ সময় এটি উর্বর হয় ভয়ের বীজ থেকে। প্রতিটি মানুষের মনই উর্বর, তবে শুধুমাত্র যে ধরনের বীজের জন্য একে প্রস্তুত করা হয়েছে। বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় দুইটি: এক, ঠিক কি ধরনের বীজের জন্য উর্বর আমাদের মন, এবং দুই, ভালোবাসার বীজ গ্রহণ করবার জন্য মনকে প্রস্তুত করা। এখন আমরা দেখব নিষ্কলুষতা শব্দটি দিয়ে কি বোঝায়। নিষ্কলুষতা অর্থ কলঙ্ক ছাড়া। নিষ্কলুষ অর্থ পাপ বা কলঙ্কবিহীন। ধর্মগুলো পাপ ও পাপীদের কথা বলে। আসুন জেনে নেই প্রকৃতপক্ষে পাপ শব্দের মানে কি। পাপ হলো আপনি এমন কিছু করেন যা আপনার নিজের বিরুদ্ধে যায়। যা কিছু আপনি অনুভব করেন, বিশ্বাস করেন কিংবা বলে থাকেন, যেসব আপনার বিরুদ্ধে যায় তাই পাপ। আপনি যখন কোনো কিছুর জন্য নিজেকে বিচার করেন অথবা দোষারোপ করেন, তখন আপনি নিজের বিরুদ্ধে যান। আর পাপবিহীন থাকা ঠিক তার বিপরীত। নিষ্কলুষ থাকাটা আপনার বিরুদ্ধে যাচ্ছে না। যখন আপনি নিষ্কলুষ, তখন আপনি আপনার কর্মকাণ্ডের দায়িত্ব নেন, কিন্তু নিজেকে বিচার কিংবা দোষারোপ করেন না। নিজেকে প্রত্যাখ্যান করা দিয়ে শুরু হয় পাপ। আত্মপ্রত্যাখ্যান হলো সবচেয়ে বড় পাপ যা আপনি করে থাকেন। ধর্মীয় পরিভাষায় আত্মপ্রত্যাখ্যান একটি মারাত্মক পাপ, যা মৃত্যুর দিকে ঠেলে দেয়। অপরদিকে নিষ্কলুষতা নিয়ে আসে জীবনের দিকে। নিজের বলা শব্দে নিষ্কলুষ থাকা মানে শব্দকে নিজের বিরুদ্ধে ব্যবহার না করা। আমি যদি আপনাকে রাস্তায় দেখি এবং আপনাকে নির্বোধ বলি, তাহলে মনে হবে আমি শব্দটি ব্যবহার করেছি আপনার বিরুদ্ধে, কিন্তু প্রকৃতপক্ষে শব্দটি আমি নিজের বিরুদ্ধেই ব্যবহার করছি, কারণ এর জন্য আপনি আমাকে ঘৃণা করবেন, আর আপনার ঘৃণা করার বিষয়টি আমার পক্ষে মোটেও ভালো নয়। কাজেই যদি আমি রেগে যাই এবং আপনার শব্দের সঙ্গে ওই সকল আবেগময় বিষ আপনাকে ঢেলে দেই, তবে আমি নিজের বিরুদ্ধেই ব্যবহার করলাম শব্দকে।